বন্ধুরা, চারিদিকে অন্তহীন জলরাশি, আর ঠিক তার মাঝখানে জেগে আছে অদ্ভুত সুন্দর একটা দ্বীপ। দূর থেকে দেখলে মনে হবে, আহ কি সুন্দর, যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। কিন্তু যদি আপনি ভুল করেও এই দ্বীপে একবার পা রাখেন, তবে আপনার মৃত্যু একেবারে নিশ্চিত। হ্যাঁ বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে এমন কিছু ভয়ঙ্কর আর রহস্যময় দ্বীপ রয়েছে, যেখানে সাধারণ মানুষ তো দূরের কথা, বড় বড় বিজ্ঞানীরা পর্যন্ত যেতে ভয়ে থরথর করে কাঁপে। আজ আমি আপনাদের নিয়ে যাব মৃত্যুর ফাঁদ বিছানো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় 10টি দ্বীপে, যার মধ্যে এমন একটা দ্বীপ রয়েছে যেখানে পা ফেললেই সেকেন্ডের মধ্যে সাপের কামড় খেতে হবে। আবার এমন একটা দ্বীপ রয়েছে যেটা আমাদের এই বাংলাদেশের বুকে অবস্থিত। আজকের এই ভিডিও আপনার রক্ত হিম করে দেবে। ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ করবেন না, একেবারে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ 3 নম্বর এবং 1 নম্বরে থাকা দ্বীপটির রহস্য শুনলে আপনার রাত্রের ঘুম হারাম হয়ে যাবে। তো চলুন আর এক মুহূর্ত দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 10, পোভেগ্লিয়া আইল্যান্ড, ইতালি। বন্ধুরা, এই দ্বীপটিকে বলা হয় পৃথিবীর সবচাইতে অভিশপ্ত দ্বীপ। শত শত বছর আগে যখন ইউরোপে প্লেগ রোগের মহামারী দেখতে পাওয়া গিয়েছিল, তখন লক্ষ লক্ষ আক্রান্ত মানুষকে ধরে এনে এই দ্বীপে ফেলে দেওয়া হতো। হাজার হাজার মানুষকে এই দ্বীপে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল। এরপর 1922 সালে এখানে একটি মানসিক হাসপাতাল তৈরি করা হয়, কিন্তু সেখানকার ডাক্তাররা অদ্ভুত সমস্ত আওয়াজ শুনে পাগল হয়ে নিজেরাই ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। আজকের সময় এই দ্বীপটি সম্পূর্ণ পরিত্যক্ত। ইতালি সরকার এখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এখানকার মাটি পরীক্ষা করে বিজ্ঞানীরা দেখেছেন, এই দ্বীপের মাটির প্রায় অর্ধেক অংশই হলো মানুষের পোড়া হাড়ের ছাই। ভাবুন একবার, কতটা ভয়ঙ্কর জায়গা এটা। মিয়াকেজিমা আইল্যান্ড বা বিষাক্ত গ্যাসের দ্বীপ। এই ভয়ঙ্কর দ্বীপটা অবস্থিত জাপানে। আপনি যদি এই দ্বীপে একবার যান, তবে আপনাকে সারাক্ষণ মুখে গ্যাস মাস্ক বা অক্সিজেনের মাস্ক পরে থাকতে হবে, কারণ এই দ্বীপে ঠিক মাঝখানে রয়েছে একটা ভয়ঙ্কর জীবন্ত আগ্নেয়গিরি, যেখান থেকে সারাক্ষণ বাতাসের সাথে বিষাক্ত সালফার ডাইঅক্সাইড গ্যাস বের হয়। বাতাসে এই বিষাক্ত গ্যাসের মাত্রা এতটাই বেশি যে মাস্ক ছাড়া একবার বুক ভরে নিঃশ্বাস নিলে আপনার ফুসফুস সাথে সাথে জ্বলে যাবে। বৈজ্ঞানিকরাও এই দ্বীপে যেতে রীতিমতো ভয় পান, কারণ কখন যে আগ্নেয়গিরি বিস্ফোরিত হবে এবং গ্যাসের মাত্রা বেড়ে যাবে তা কেউ বলতে পারে না। নাম্বার 8, রামরি আইল্যান্ড, মায়ানমার। বন্ধুরা, এই ভয়ঙ্কর অদ্ভুত আইল্যান্ডটা মায়ানমারে অবস্থিত। এই দ্বীপটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় কুমিরের মৃত্যু ফাঁদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একদল ব্রিটিশ সৈন্য প্রায় 1000 জাপানিজ সৈন্যকে তাড়া করে এই দ্বীপে একটা বিশাল জলভূমির দিকে কোণঠাসা করে দেয়। বাঁচার আশায় জাপানি সৈন্যরা এই জলভূমিতে ঝাঁপ দেয়, কিন্তু তারা জানতো না সেখানে তাদের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর মাংসখেকো কুমির। সেই দিন সেই রাতে ওই জলভূমি থেকে শুধুমাত্র মানুষের চিৎকার আর হাড়গোড় ভাঙার শব্দ শোনা গিয়েছিল। 1000 সৈন্যের মধ্যে মাত্র 20 জন সৈন্য কোনো মতে প্রাণে বেঁচে গিয়েছিলেন। গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী এটি হলো ইতিহাসের বন্য প্রাণীর দ্বারা মানুষের ওপর হওয়া সবচাইতে ভয়ঙ্কর আক্রমণ। নাম্বার 7, গুইনাইট আইল্যান্ড, স্কটল্যান্ডে অবস্থিত এই ভয়ঙ্কর আইল্যান্ড। এটাকে বলা হয় ভাইরাসের দ্বীপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার এই দ্বীপটিতে চরম গোপনীয়তার সাথে ভয়ঙ্কর অ্যানথ্রাক্স ভাইরাসের পরীক্ষা চালিয়েছিলেন। তারা এই দ্বীপে একটা বোমা ফেলেন, যেখান থেকে অ্যানথ্রাক্স ভাইরাস ছড়িয়ে পড়ে এবং দ্বীপের সমস্ত ভেড়া কয়েক ঘন্টার মধ্যেই রক্ত বমি করে মারা যান। এরপর এই দ্বীপটি এতটাই বিষাক্ত হয়ে পড়ে যে বৈজ্ঞানিকরা একে শত শত বছর ধরে সিল করে দেন। যদিও পরে এটিকে পরিষ্কার করা হয়েছে, কিন্তু আজও বৈজ্ঞানিকরা বিশ্বাস করেন এই দ্বীপের মাটির গভীরে এখনও সেই ভয়ঙ্কর জীবাণু লুকিয়ে আছে, তাই এখানে কেউ যাওয়ার সাহস করে না। নাম্বার 6, বিকিনি অ্যাটল। এই দ্বীপটি অবস্থিত মার্শাল আইল্যান্ডে। বন্ধুরা, দূর থেকে এই দ্বীপটিকে দেখলে মনে হবে কোনো এক স্বপ্নের হলিউড স্পট,
কিন্তু এর আসল রূপ হলো এর ভয়ঙ্কর তেজস্ক্রিয় মৃত্যুপুরী। 1946 থেকে 1958 সাল পর্যন্ত আমেরিকা এই দ্বীপে 23টি ভয়ঙ্কর পারমাণবিক বোমা পরীক্ষা চালিয়েছিল, যার মধ্যে একটি বোমা হিরোশিমায় ফেলা বোমার চাইতেও 1000 গুণ বেশি শক্তিশালী ছিল। এই দ্বীপে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়, আর আজও এই দ্বীপে তেজস্ক্রিয়তার মাত্রা এতটাই বেশি যে বৈজ্ঞানিকরা স্পেশাল প্রোটেকশন স্যুট ছাড়া সেখানে এক মুহূর্ত থাকতে পারে না। এই দ্বীপে উৎপন্ন হওয়া কোনো ফসল বা সাগরের মাছ খাওয়ার মানে হলো নিজের শরীরে ক্যান্সার ডেকে আনা। নাম্বার 5, নর্থ ব্রাদার আইল্যান্ড। এই ভয়ঙ্কর আইল্যান্ডটা আমেরিকাতে অবস্থিত। নিউ ইয়র্ক শহরের একেবারে পাশে অবস্থিত এই দ্বীপটি একসময় ছিল ভয়ঙ্কর সমস্ত সংক্রামক রোগীদের আইসোলেশন সেন্টার। টাইফয়েড, যক্ষ্মা আর কলেরায় আক্রান্ত হাজার হাজার মানুষ এই দ্বীপে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মারা গেছে। সে হাসপাতালের জরাজীর্ণ বিল্ডিংগুলো আজও সেখানে দাঁড়িয়ে আছে, যেন এক ভুতুড়ে মহল। এই দ্বীপে এখন মানুষের পা ফেলা একেবারে নিষিদ্ধ। চারপাশে আধুনিক শহরের মাঝখানে এই দ্বীপটি যেন মৃত্যুর এক নীরব সাক্ষী হয়ে একা দাঁড়িয়ে আছে। বন্ধুরা, এবার আসি 4 নম্বরে। আর 4 নম্বরে রয়েছে আমাদের বাংলাদেশের সেন্ট মার্টিনে একেবারে শেষ প্রান্তে থাকা ছেড়া দ্বীপ। হ্যাঁ বন্ধুরা, দিনের বেলায় এই দ্বীপে প্রচুর পর্যটক ভিড় করলেও সূর্যাস্তের সাথে সাথেই এই দ্বীপ যেন একটা ভয়ঙ্কর মৃত্যুপুরীতে পরিণত হয়। প্রশাসন থেকে রাত্রেবেলায় এই দ্বীপে সাধারণ মানুষের থাকা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু কেন? কারণ জোয়ারের সময় এই দ্বীপের চারপাশে বিশাল বিশাল প্রবাল পাথরগুলো পুরোপুরি সাগরের পানির নিচে তলিয়ে যায়। দ্বীপের সাথে মূল ভূখণ্ডের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। রাত্রেবেলা প্রবালের ফাঁকা থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর সমস্ত সামুদ্রিক সাপ আর বিষাক্ত প্রাণী। শুধু তাই নয়, স্থানীয় জেলেদের মতে রাত্রেবেলায় এই দ্বীপে অদ্ভুত সমস্ত আলো এবং অশরীরী মানুষের চলাফেরা দেখতে পাওয়া যায়। সাগরের ভয়ঙ্কর গর্জন আর সে অশরীরী আতঙ্কে আজ পর্যন্ত কোনো মানুষ রাত্রেবেলায় ওই ছেড়া দ্বীপে একা থাকার সাহস পাননি। নাম্বার 3, নর্থ সেন্টিনেল আইল্যান্ড। এই ভয়ঙ্কর দ্বীপটা অবস্থিত ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। বন্ধুরা, এই দ্বীপে এমন একটা আদিম উপজাতি বসবাস করেন যারা গত 60,000 বছর ধরে বাইরের আধুনিক দুনিয়ার সাথে কোনো রকম যোগাযোগ রাখেনি। তারা আধুনিক মানুষের চেহারা পর্যন্ত দেখতে পারে না। যদি কোনো মানুষ ভুল করে ওই দ্বীপের ধারে কাছে চলে যায়, তবে তারা সাথে সাথে তীর আর বর্ষা মেরে তাকে হত্যা করে দেয়। 2006 সালে 2 জন জেলে ভুল পথে ওই দ্বীপের কাছে চলে গিয়েছিল। তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। বিজ্ঞানীরা হাজারবার চেষ্টা করেও তাদের সাথে কোনো বন্ধুত্ব করতে পারেনি। ভারত সরকার এখন ওই দ্বীপের চারপাশে 3 মাইল এলাকা সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে, যেন বাইরে থেকে কোনো মানুষ সেখানে যেতে না পারে। নাম্বার 2, স্নেক আইল্যান্ড, ব্রাজিল। বন্ধুরা, আপনারা কি এমন কোনো জায়গায় পা রাখতে চাইবেন যেখানে প্রতি 1 বর্গমিটার জায়গায় 5টি করে ভয়ঙ্কর বিষাক্ত সাপ কিলবিল করছে? হ্যাঁ, এই দ্বীপে রয়েছে গোল্ডেন ল্যান্ডসেট নামের একটা ভয়ঙ্কর প্রজাতির সাপ, যাদের বিষ এতটাই শক্তিশালী যে 1 ফোঁটা বিষ মানুষের শরীরের মাংস পর্যন্ত গলিয়ে দিতে পারে। এই দ্বীপে কোনো সাধারণ মানুষ বসবাস করতে পারে না, এমনকি পাখিরা পর্যন্ত এই দ্বীপে বসতে ভয় পায়। বৈজ্ঞানিকরা যখন এদের গবেষণা করার জন্য যান, তখন তারা বিশেষভাবে তৈরি করা স্টিলের জুতা আর পোশাক পরে চরম আতঙ্কের মধ্যে সেখানে প্রবেশ করেন। সেখানে তারা ভয়ঙ্কর সমস্ত সাপ ধরতে চান, যেন তাদের বিষ নিয়ে পরীক্ষা করতে পারা যায় এবং বিভিন্ন ওষুধ তৈরি করতে পারা যায়। সাধারণ মানুষের জন্য এই দ্বীপে যাওয়া সম্পূর্ণ বেআইনি। বন্ধুরা, এবার তালিকায় 1 নম্বরে রয়েছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর আর গোপন দ্বীপ, ভজ্রঝদেনিয়া আইল্যান্ড। এটি সাগরের মাঝে অবস্থিত এমন একটা দ্বীপ যার নাম শুনলে বিশ্বের তাবড় তাবড় বৈজ্ঞানিকদের রক্ত জল হয়ে যায়, কারণ একসময় এটি ছিল সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বড় এবং গোপন জীবাণু অস্ত্র তৈরি করার কারখানা। এখানে প্লেগ, অ্যানথ্রাক্স, স্মল পক্সের মতন ভয়ঙ্কর সমস্ত রোগের জীবাণু দিয়ে অস্ত্র তৈরি করা হতো। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর তারা তড়িঘড়ি করে এই দ্বীপটি পরিত্যক্ত করে চলে যায়।
কিন্তু তারা সেই ভয়ঙ্কর জীবাণুভর্তি ড্রামগুলো সেখানে মাটিতে পুঁতে রেখে যায়। বিজ্ঞানীরা এটা খুব ভালো করে জানেন, যদি কোনোভাবে ওই দ্বীপের মাটি থেকে সেই জীবাণুগুলো আবার বাতাসে ছড়িয়ে পড়ে তবে পুরো পৃথিবী নিমেষের মধ্যেই ধ্বংস হয়ে যাবে। তাই ওই দ্বীপে যাওয়া মানে হলো সাক্ষাৎ মৃত্যুকে আলিঙ্গন করা। তো বন্ধুরা, পৃথিবীর এই ভয়ঙ্কর আর রহস্যময় 10টি দ্বীপের কথা জেনে আপনাদের কেমন লাগলো? আর এই দ্বীপগুলোর মধ্যে কোন দ্বীপটি আপনার কাছে সবচাইতে বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে? আর সুযোগ পেলে কি আপনি কখনো রাত্রিবেলায় বাংলাদেশের ওই রহস্যময় ছেঁড়া দ্বীপে একা যেতে চাইবেন? আপনাদের মতামত কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।